হ্যালো স্টুডেন্ট, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ও গঠন সম্পর্কে আমরা ছকের সাহায্যে দেখে নেব। দেখো, একটা ক্রোমোজোম কি নিয়ে গঠিত। প্রথম হচ্ছে প্রোটিন এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিনটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হিস্টোন জাতীয় প্রোটিন, একটা হচ্ছে নন হিস্টোন জাতীয় প্রোটিন। নিউক্লিক অ্যাসিড তোমরা জানো যে একটা ডিএনএ হয় আর একটা হচ্ছে আরএনএ হয়। এই যে ডিএনএ নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে আরএনএ নিউক্লিক অ্যাসিড। এবার এই নিউক্লিক অ্যাসিড যেটা আমরা আরএনএ হোক বা ডিএনএ হোক জানি, সেটা আমরা একটু দেখে নেব যে কী দিয়ে তৈরি। প্রথমে দেখো যে একটা ডিএনএ বা আরএনএ তৈরি করতে গেলে আমাদের একটা নাইট্রোজেন বেস লাগবে। নাইট্রোজেন বেস বলতে নাইট্রোজেন যুক্ত যৌগ, যেটা আমরা নাইট্রোজেন বেস বলছি। এটা একটা ক্ষারীয় পদার্থ। এরা দুটো ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে পিউরিন জাতীয় হয় আর একটা পিরিমিডিন হয়। পিউরিন হয় দুটি, একটা নাম হচ্ছে অ্যাডেনিন, একটা নাম হচ্ছে গুয়ানিন। অপরপক্ষে পিউরিন যদি আমরা দেখি তিনটে থাকে, একটা সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এবার দেখো ডিএনএ গঠন করতে কোনটা লাগে, ডিএনএ গঠন করতে লাগে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, চারটা। আর আরএনএ গঠন করতে লাগে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এখানেও চারটা। তাহলে মেন কি, মেন হচ্ছে দেখো পার্থক্য হচ্ছে একটাই, এখানে থাকে থাইমিন, এখানে থাকে ইউরাসিল। তাহলে আমরা আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন পাচ্ছি। আবার আর এই ডিএনএর ক্ষেত্রেও পাচ্ছি, আরএনএর ক্ষেত্রেও পাচ্ছি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। তাহলে পার্থক্য হচ্ছে শুধু একটাই, এখানে থাইমিন আছে, এখানে ইউরাসিল আছে। এবার দেখো পেন্টোজ শর্করা আর একটা লাগে ফসফেট। পেন্টোজ শর্করা মানে হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা। যেমন আমরা গ্লুকোজ জানি যে C6H12O6। এখানে এই যে গ্লুকোজটা দেখতে পাচ্ছি, এটা আমরা 6 কার্বনযুক্ত শর্করা জানি, যার বা হেক্সো কার্বন, হেক্সো শর্করা। তো এইখানে আমরা পেন্টো শর্করাটা দেখতে পাচ্ছি যে একটার নাম হচ্ছে রাইবোজ শর্করা, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। তো এটা কি জিনিস একটু দেখে নিই। এখানে লক্ষ্য করো যে এইটা হচ্ছে একটা পেন্টোজ শর্করার গঠন। এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এটাও 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এইখানে দেখো যে 2 নম্বর যে কার্বন, তার যে এই যে গ্রুপটা আছে এখানে শুধু এইচ আছে, এখানে আছে শুধু ওএইচ। তার মানে কি এখানে একটা অক্সিজেন নেই, অক্সিজেন ডিলিট হয়ে গেছে, ওই জন্য নাম হয়ে গেলো কি ডিঅক্সি রাইবোজ। আর এখানে আছে এর রাইবোজই থেকে গেল রাইবোজ শর্করা। এটাই পার্থক্য গঠনের। এটা ডিএনএর ক্ষেত্রে লাগে, এটা আরএনএ তৈরি করতে লাগে। দেখো তাহলে রাইবোজ শর্করা লাগলো আরএনএর ক্ষেত্রে এবং ডিঅক্সি রাইবোজ শর্করা লাগলো আমাদের ডিএনএর ক্ষেত্রে। অ্যানাফেজ দশায় যদি আমরা একটা ক্রোমোজোমকে দেখি তাহলে তার গঠনটা হবে এরকম। গঠনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, যেখানে একটা খাঁজ দেখা যাচ্ছে, এই খাঁজটাকে বলা হয় মুখ্য খাঁজ। আর এই মুখ্য খাঁজে অবস্থান করে আমাদের সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের পরবর্তী যতদূর গেছে এটাকে একটা বাহু বলা হয়, এটাকেও একটা বাহু বলা হয়। তারপরে দেখো যে এই মুখ্য খাঁজ ছাড়া যদি আরেকটা খাঁজ থাকে সেটাকে আমরা বলবো গৌণ খাঁজ। এই গৌণ খাঁজের পরবর্তী অংশ যদি থাকে ফোলা অংশ, সেটাকে আমরা বলবো স্যাটেলাইট। আর যে কোনো ক্রোমোজোমের ঠিক শেষ প্রান্তটাকে আমরা বলবো টেলোমিয়ার। যাই হোক, এই যে বাহু দেখতে পাচ্ছ ক্রোমোজোমের, এই বাহুর মধ্যে যে কালো অংশটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এখানে আমরা ক্রোমোনিমা পড়ছি, কিন্তু এটাই যখন মেটাফেজ চলে আসবে তখন এটাই হয়ে যাবে আমাদের ক্রোমাটিড। অর্থাৎ এর একটা ফেজে, এক একটা ফেজে এটার এক এক রকমের নাম হয়। আর একটা গঠন দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার যে এটা মুখ্য খাঁজে অবস্থান করছে, তাহলে সেন্ট্রোমিয়ারের দুপাশ দিয়ে দুটা চলে গেছে, এই দুটো হচ্ছে ক্রোমাটিড। এই ক্রোমাটিডের মধ্যে যে আমাদের পুঁথির মতন গঠন দেখতে পাচ্ছ, এটা কি বলা হয় ক্রোমোমিয়ার। এবং এই যে বললাম যে শেষ প্রান্তটা কী বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার
এবার দেখো যদি গৌণ খাঁজ থাকে, এই গৌণ খাঁজের মধ্যে এই গৌণ খাঁজটা যখন কোষ বিভাজন হয় তখন নিউক্লিয় ওলাসের সঙ্গে যুক্ত হতে পারে এবং এটা এখান থেকে পরবর্তীকালে নিউক্লিয় ওলাস সৃষ্টি হয়। ওই জন্য এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয় ওলার অর্গানাইজেশন বা NOR। চলো আমরা একটু দেখে নিই আর কি কি থাকে। এবার দেখো ক্রোমাটিড। তাহলে প্রতিটি মেটাফেজ ক্রোমোজোম দুটি সমপ্রকৃতি সমদৈর্ঘ্যের লম্বা সূত্রাকার অংশ নিয়ে গঠিত, যারা পরস্পর সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে যুক্ত থাকে। এদের প্রতিটি হলো ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বে ক্রোমাটিডের অংশ হলো বাহু এবং ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড একত্রে সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। এরা কি করে, কোষ বিভাজনকালে পরস্পর থেকে এরা পৃথক হয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা ক্রোমোজোমের গঠন। এই যে ক্রোমোজোমের মতন দেখতে পাচ্ছ এই জায়গাটা আমাদের ক্রোমাটিড, এগুলো হচ্ছে ভিতরেরগুলো হচ্ছে সব ক্রোমাটিড আছে। এটার কোষ বিভাজনের এক একটা দশায় এক এক রকম গঠন ধারণ করে, এক এক রকম নাম হয়। এবার হচ্ছে প্রাথমিক খাঁজ এবং গৌণ খাঁজ। একটু আগে দেখালাম যে ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজ থাকে আমরা তাকে প্রাথমিক খাঁজ বলবো, আর তার মধ্যে যে অরঞ্জিত অংশটা থাকবে সেই ক্রোমাটিড দুটাকে ধরে থাকবে, সেইটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ার পাশে যেটা একটা প্রোটিন নির্মিত একটা প্লেটের মতন গঠন থাকে তাকে আমরা বলবো কাইনেটোকোর। এরা কি করে, যখন কোষটা বিভাজন হয় তখন সেখানে বেমতন্তু এসে যুক্ত হয়। এই যে প্রাথমিক খাঁজ দেখে নাও, কাইনেটোকোর থাকে এখানে, মুখ্য খাঁজ এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এইখান থেকেই তোমাদের বেমতন্তুগুলো যুক্ত হয় এবং অ্যানাফিলিক জ্বলনে সাহায্য করে। তাহলে আমরা একটু কাজটা দেখে নিই। কাজ হচ্ছে কি, কোষ বিভাজন যখন হয় তখন বেমতন্তু গঠন করে এবং এই কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে অ্যানাফেজ চলনের সময় ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায়। এবার দেখো গৌণ খাঁজ। আমরা একটু আগে বললাম যে ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া যদি অন্য কোনো আর একটা খাঁজ থাকে তাকে আমরা বলবো গৌণ খাঁজ। এটা কি করে, এটা নিউক্লিয় ওলাসের সঙ্গে যুক্ত হতে পারে। নিউক্লিয় ওলাসের সঙ্গে যুক্ত হওয়ার পরে কোষ বিভাজনকালে আবার কী হতে পারে, ওইটা গঠনটাও করে, নিউক্লিয় ওলাসটা গঠন করে। ওই জন্য আমরা এই অংশটাকে আবার আরেকটা নাম দিয়েছি NOR, যার ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয় ওলার অর্গানাইজেশন। এবার দেখো স্যাটেলাইট। স্যাটেলাইট কি, এখানে আমরা ছবিতে একটু দেখতে পাচ্ছি এই যে স্যাটেলাইট, কোনো একটা ক্রোমোজোমের যদি গৌণ খাঁজ থাকে এই গৌণ খাঁজের ঠিক পরবর্তী যদি অংশটা ফোলা বেলুনের মতন গঠন করে সেটাকে আমরা বলবো স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোমটা আছে তাদেরকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। যদি মানে থাকে তাহলে আমরা স্যাট ক্রোমোজোম বলবো, না থাকলে বলবো না। এটা কি করে, এটা আমাদের নিউক্লিওলাস গঠনে সহায়তা করে। ঠিক পরবর্তী অংশ হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার কি, যে কোনো একটা ক্রোমোজোমের ঠিক শেষ প্রান্তটাকে আমরা বলবো টেলোমিয়ার। আর এই টেলোমিয়ারের কাজ কি, এই টেলোমিয়ার হচ্ছে যে যখন অনেকগুলো ক্রোমোজোম থাকে একটা কোষের মধ্যে তখন সেই ক্রোমোজোমগুলোকে একটার সঙ্গে আর একটা যুক্ত হতে বাধা দেয়, যুক্ত হয় না, পৃথক করে রাখতে পারে। এটাই হচ্ছে আমাদের টেলোমিয়ারের কাজ। ব্যাস, পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।